হ্যালো বন্ধুরা, তোমাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে কথা বললো 2025-এর হিরো ডেস্টিনি 125, যেটা হচ্ছে টপ মডেল। 2025-এ এই স্কুটারটি কেমন হবে, তোমরা কি কি পাচ্ছ এই স্কুটারটাতে, আর এর স্পেসিফিকেশন, ফিচার্স, মাইলেজ সব বিষয়ে কথা হলো। তাহলে চলো প্রথমে শুরু করা চাবি থেকে। চাবি দেখতে পাচ্ছ সেই আগের মতোই নর্মাল, তোমার সুন্দর একটা চাবি তোমরা এখানে পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা হিরোর ব্র্যান্ডিং দেখতে পাচ্ছ। তাহলে এই স্কুটারটির ওভারঅল লুক তোমরা দেখতে পাচ্ছ, যথেষ্ট সুন্দর ক্লাসিক টাইপের কিন্তু একটা লুক কোম্পানি প্রোভাইড করেছে। আর এখানে কিন্তু ইঞ্জিনে কিছু চেঞ্জ করেছে, যেটা হচ্ছে OBD2B ইঞ্জিন কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এবার কথা বলছি তোমাদের যেটা হচ্ছে এটার কালার অপশনের কথা। এখানে এই স্কুটারটিতে টোটাল 5টা কালার অপশন পেয়ে যাবে, তার মধ্যে টপ মডেলে কিন্তু 2টো কালার অপশন থাকছে। আর এই স্কুটারের প্রাইস যদি দেখো, ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগরে যেটা হচ্ছে 1,16,610 টাকা কিন্তু তোমরা অন রোড প্রাইস পেয়ে যাবে। এবার চলে আসা যাক ফ্রন্ট লুকের দিকে। ফ্রন্ট লুকে তোমরা আসলে দেখতে পাবে সম্পূর্ণ ফুল এলইডি ডিআরএল সেটআপের সঙ্গে কিন্তু এলইডি প্রজেক্টর হেডলাইট সেটআপ কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে, যেটা হচ্ছে নাইটে রাইড করার জন্য কিন্তু যথেষ্ট ভালো। আর উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে এলইডি লাইট সেটআপ, সাইডে ডিআরএল দেখতে পাচ্ছ, যথেষ্ট ভালো সুন্দর লাইট। তোমাদের একবার এটাকে অন করে দেখিয়ে দিই। আর নিচের দিকে আসলে কিন্তু প্রজেক্টর হেডলাইট সেটআপ, তার নিচে কিন্তু হিরোর ব্র্যান্ডিং। আর প্রজেক্টর লাইট সেটআপে তোমরা যেটা হচ্ছে নাইটের ভিজিবিলিটি কিন্তু যথেষ্ট ভালো পাওয়ারফুল পাবে। দেখতে পাচ্ছ লাইটটা ডিআরএলটা অন করার পরে কত সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর, খুবই প্রিমিয়াম টাইপের কিন্তু লাগছে এখানে দেখতে। এরপরে তোমাদের যদি ফ্রন্ট লুক থেকে দূর থেকে দেখাই, তাহলে দেখতে পাচ্ছ যথেষ্ট ইউনিক টাইপের কিন্তু এখানে দেখতে লাগছে স্কুটারটি। নাম্বার প্লেটের লাগানোর জায়গায় এখানে হিরোর কিন্তু এইচ শেপে তোমরা লোগো এখানে পেয়ে যাচ্ছ। পাশাপাশি তোমরা ওভারঅল যদি সাইড প্যানেলগুলো দেখো, যথেষ্ট ইউনিক, যথেষ্ট সুন্দর কিন্তু লাগছে এখানে দেখতে। মাডগার্ডের দিকে আসলে কিন্তু সম্পূর্ণ মেটালের মাডগার্ড তোমরা পেয়ে যাচ্ছ, আর যা যথেষ্ট মজবুত কোয়ালিটির মধ্যে। এরপরে তোমরা ডান দিকে আসলে এখানে দেখতে পাবে যেটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। আর তোমাদের এখানে বাইব্রেক ক্যালিপারের সঙ্গে কিন্তু ডিশ পেয়ে যাচ্ছ। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ নাইট রিফ্লেক্টর কিন্তু এখানে কোম্পানি দিয়েছে। এর পাশাপাশি যদি টায়ার দেখো, তাহলে কিন্তু সিএটের টিউবলেস টায়ার কোম্পানি প্রোভাইড করেছে, যেটা 90/90 12 সেকশনের। আর ডায়মন্ড কাট অ্যালয়েস তোমরা পাচ্ছ, সিএট কোম্পানি টায়ার এখানে কোম্পানি দিয়েছে। এরপরে আসা যাক ফুটরেসের দিকে। ফ্রন্টে যে ফুটরেসের কাছে স্পেসটা থাকে, সেই স্পেস নিয়ে কথা বলবো। এখানে কিন্তু আমার কাছে খুব একটা বেশি স্পেস বলে মনে হয়নি। তোমরা গ্যাস সিলিন্ডার কিন্তু এখানে ক্যারি করতে হবে না, সামান্য 20 লিটারের যে জলের ড্রামগুলো আছে সেগুলো কিন্তু আরামসে ক্যারি করতে হবে। এছাড়া ছোটোখাটো জিনিসপত্র কিন্তু তোমরা ক্যারি করতে পারবে, এখানে অসুবিধা হয় না। এরপরে যদি আসো দেখো, এখানে কিন্তু তোমরা এই স্কুটারটিতে কিন্তু তোমরা ইউএসবি চার্জিং পোর্ট তোমরা এখানে পাচ্ছ, যেখানে তোমরা স্কুটারটি রাইড করার সময় কিন্তু তোমরা খুব ভালোভাবে চার্জ করতে পারবে। এখানে ছোট্ট একটা স্পেসও দিয়েছে এখানে, যেখানে তোমরা মোবাইল ক্যারি করার পাশাপাশি কিন্তু তোমরা ছোটোখাটো জিনিসপত্র কিন্তু ক্যারি করতে পারবে। নেক্সট আসা যাক এখানে মিটার কনসোলের উপর। মিটার কনসোল আসলে দেখতে পাবে এখানে কিন্তু যে ডিসপ্লেটা দেখছো ফুল এলইডি ডিসপ্লে, যথেষ্ট বড় নয়, মোটামুটির মধ্যে ছোট্ট একটা ডিসপ্লে এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এখানে যদি দেখো তোমরা স্পিডোমিটার, রোডোমিটার, ট্রিপ মিটার, তোমার ট্যাগোমিটার, এই সমস্ত ফিচার্স তোমরা পেয়ে যাচ্ছ। পাশাপাশি যদি দেখো এখানে দুটো মোড বাটনও পাচ্ছ, যেখান থেকে তোমরা ট্রিপ 1, ট্রিপ 2, রেঞ্জ, ইকো মোড, এই সমস্ত সেট কিন্তু করতে পারবে। তার পাশাপাশি সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার তোমরা এখানে পেয়ে যাবে, যেখানে তোমরা ইন্ডিকেটার সেট পেয়ে যাবে, যেখানে ফিউল গেজ তোমরা এখানে দেখতে পাবে। এই সমস্ত ফিচার্স কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এরপরে আসা যাক সিটের দিকে। সিটের দিকে আসলে দেখতে পাবে যথেষ্ট বড়, যথেষ্ট লম্বা কিন্তু লেন্থের একটা সিট এখানে কোম্পানি প্রোভাইড করেছে। আর সিটের যদি কুশিং দেখো, যথেষ্ট ভালো কোয়ালিটির সিটে কিন্তু এখানে প্রোভাইড করেছে, যথেষ্ট সফট। এইবার এখানে কিন্তু তোমরা দুজন বসে খুব ভালোভাবে রাইড করতে পারবে, তারপরেও কিন্তু স্পেস থেকে যাবে। পিছনের দিকে আসলে কিন্তু এখানে ব্যাকরেস্ট পেয়ে যাচ্ছ, যেখানে পিছন দিক থেকে সরে যাওয়া বা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু থাকছে না এখানে। এরপরে তোমরা যদি সাইড প্যানেলগুলোতে দেখো স্কুটারের, তাহলে কিন্তু সম্পূর্ণ কিন্তু মেটালিক তোমাদের এখানে সাইড কভার বা সাইড ভাইজারগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর এর পাশাপাশি তোমাদের যদি এখানে চলে আসি গ্রাউন্ড ক্লিয়ারেন্স থেকে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমরা আসলে পরে এখানে 162 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছ। স্কুটারে যথেষ্ট ভালো কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছ। এখানে সাইড স্ট্যান্ড কিন্তু তোমরা এখানে পাচ্ছ না, এখানে শুধুমাত্র একমাত্র মেন স্ট্যান্ড পাচ্ছ। আর সাইড স্ট্যান্ডের জন্য কিন্তু আলাদা করে তোমাদের পারচেস করতে হবে বা পয়সা পে করে কিন্তু আলাদা করে লাগাতে হবে। ফুটরেস তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে প্লেন রাইডারের জন্য মেটালিক ফুটরেস এখানে কোম্পানি প্রোভাইড করছে। গ্রাফিক্স বা ডিজাইন দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো। এখানে তোমরা সেলফের পাশাপাশি কিন্তু কিক অপশানও তোমরা এখানে দেখতে পাবে। এরপরে তাহলে আসা যাক ইঞ্জিনের দিকে। সময়ের সাথে সাথে কিন্তু ইঞ্জিনও আপডেট করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে OBD2B ইঞ্জিন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। 124.6 cc এয়ার কুলড FI সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন তোমরা এখানে পাচ্ছ। আর এর পাওয়ার যদি দেখো 9 bhp পাওয়ার এবং 10.4 নিউটন টর্ক তোমরা এখানে পাচ্ছ। এরপরে তোমরা যদি টায়ার দেখো পিছনের দিকে, তাহলে কিন্তু সিএটের 100/80/12 সেকশনে কিন্তু টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছ, উইথ ডায়মন্ড কাট অ্যালয়েসের সঙ্গে কিন্তু পাচ্ছ তোমরা এখানে। আর তোমাদের পিছনের ব্রেকের সাইজ যদি বলি, তাহলে 130 mm কিন্তু ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছ। সাসপেনশন যদি দেখো, সিঙ্গেল শক অ্যাবজর্বার সাসপেনশন
কিন্তু এখানে কোম্পানি দিয়েছে। এরপরে তোমরা মাঠগার্ডের নিচে কিন্তু টায়ার হাগার দেখতে পাবে, আর টায়ার হাগারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু টায়ার হাগার এখানে বলতে পারো প্রোভাইড করেছে কোম্পানি, যথেষ্ট মজবুত। এবার মাঠগার্ডও যদি দেখো, মাঠগার্ডও কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির মাঠগার্ড এখানে দিয়েছে। পিছনের দিকে আসলে কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছ এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা তোমরা পেয়ে যাচ্ছ। এবার মাঠগার্ডের কোয়ালিটি তোমাদের বলে দিয়েছি, কার্বন ফাইবারের মাঠগার্ড দিয়েছে। এখানে ফুল এলইডি টেল লাইট সেট আপ তোমরা এখানে পাচ্ছ। এর পাশাপাশি তোমরা নাইট রিফ্লেক্টর দেখতে পাবে, হিরোর ব্যাজিং তোমরা দেখতে পাবে। আর তোমরা এর পরে যদি আসি তোমাদের এখানে ইন্ডিকেটার তোমরা দেখতে পাচ্ছ, ইন্ডিকেটার যেটা দিয়েছে সেটা হচ্ছে হ্যালোজেন ইন্ডিকেটার সম্পূর্ণ পাচ্ছ। ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা যদি বলি তাহলে 5.3 লিটারের ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছ। আর অ্যাপ্রক্স মাইলেজ 40 থেকে 45 কিলোমিটার পার লিটারে কিন্তু মাইলেজ তোমরা এখানে দেখতে পাবে। গ্র্যাব হ্যান্ডেল দেখতে পাচ্ছ, যথেষ্ট ভালো কোয়ালিটির মজবুত কোয়ালিটির কিন্তু গ্র্যাব হ্যান্ডেল এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এই সমস্ত কিন্তু তোমরা জিনিসপত্র পেয়েছো। এবার তোমাদের বুট স্পেসটা একবার দেখিয়ে দিই। সিটটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে তোমরা হিরো ডেস্টিনির কিন্তু এখানে আবার একটা ব্যাজিং পাচ্ছ। আর 18 লিটার তোমরা বুট স্পেস পেয়ে যাচ্ছ, যেখানে একটা ছোট্ট হেলমেট আর ছোটোখাটো জিনিসপত্র কিছু ক্যারি করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ মেডিকেল কিটস দিয়েছে, এখানে রেঞ্জ তোমরা পেয়ে যাচ্ছ গাড়ি কোনো প্রবলেম হলে ঠিক করার জন্য। আর এছাড়াও কিন্তু তোমরা এখানে একটা লাইট পেয়ে যাবে, যেটা হচ্ছে তোমরা সিট ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু লাইটটা জ্বলে যাবে, যাতে তোমরা রাতের বেলায় তোমরা যদি ওপেন করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে লাইটের একটা দরকার হবে। আর বন্ধুরা আমার কাছে কিন্তু বুটের স্পেসটা অতটা বেশি মনে হয়নি, যদি কম্পারিজন করো যে টিভিএস জুপিটার আইগো অ্যাসিস্ট মডেলের সাথে, সেখানে কিন্তু তোমাদের বুট স্পেসটা কিন্তু যথেষ্ট বেশি বুট স্পেস পাচ্ছ, যেটা হচ্ছে প্রায় 33 লিটারের কিন্তু বুট স্পেস তোমরা এখানে পাবে। তাহলে বন্ধু এবার চলে আসা যাক এই স্কুটারটার প্রাইসের দিকে। তোমাদের আগে একবার বলে দিয়েছি, এখন আরেকবার তোমাদের এই প্রাইসটা রিভাইজ করে দিচ্ছে, যেটা হচ্ছে তোমাদের 1,16,610 টাকা ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগরে অন রোড প্রাইস পেয়ে যাবে। এর থেকে বেশি ইনফরমেশন দরকার হলে বা তোমরা যদি হিরোর যে কোনো স্কুটার বা বাইক পারচেস করতে চাও তাহলে কিন্তু কৃষ্ণনগর জিপি হিরোর শোরুমে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। স্ক্রিনে অলরেডি আমি নাম্বার দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে।